أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরা ইব্রাহিম, এটি আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে কোরআনে কারীমের একটি সূরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন আমাদের গোটা মুসলিম জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা, এবং তিনি হচ্ছেন আবুল আম্বিয়া, সমস্ত নবীদেরও পিতা। সুবহানাল্লাহ। এই সূরাটির মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 52টি এবং রুকু সংখ্যা হচ্ছে 60টি। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে নাজিল করা হয়েছে। আসুন আমরা এই সূরাটির অনুবাদ সহ তিলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, এগুলো হচ্ছে হুরুফুল মুকাত্তাআত, যেগুলো বিচ্ছিন্ন অক্ষর। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ পাক বলেন, আমি এমন এক কোরআন তোমাদের জন্য নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মানুষদের তাদের মালিকের আদেশ ক্রমে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে বের করে আনতে পারো। তার পথে যিনি মহাপরাক্রমশালী, যাবতীয় প্রশংসা পাবার যোগ্য একমাত্র তিনি আল্লাহ। আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ওয়াইলুন লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ। সেই মহান আল্লাহর পথে যার জন্য আকাশ মণ্ডলী এবং জমিনে যা আছে সব কিছুই নিবেদিত। যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। এ শাস্তি তাদের জন্য যারা পার্থিব জীবনকে পরকালীন জীবনের উপর প্রাধান্য দেয়, মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখে, সর্বোপরি এ পথ থেকে নিজেদের খেয়াল খুশি মতো বাঁকা করতে চায়। এরাই হচ্ছে সেই সব লোক যারা মারাত্মক গুমরাহিতে নিমজ্জিত রয়েছে। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء
وهو العزيز الحكيم। আল্লাহ পাক বলেন, আমি কোন নবী এমন পাঠাইনি যে তার জাতির মাতৃভাষায় আমার বাণী তাদের কাছে পৌঁছায়নি, যাতে করে সে তাদের কাছে আমার আয়াত স্পষ্ট করে দিতে পারে। অতঃপর আল্লাহ তাআলা যাকে চান তাকে গোমরাহ করেন, আবার যাকে চান তাকে সঠিক পথে পরিচালিত করেন। তিনি মহাপরাক্রমশালী এবং মহাকুশলী। وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَذَكِّرْهُم بِأَيَّامِ اللَّهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَةٍ لِكُلِّ صَبَّارٍ শাকুর। অবশ্যই আমি মূসাকে আমার নিদর্শন সমূহ দিয়ে পাঠিয়েছি। তাকে নির্দেশ দিয়েছি, তুমি তোমার জাতিকে জাহিলিয়াতের অন্ধকার থেকে ঈমানের আলোতে নিয়ে এসো এবং তুমি তাদের আল্লাহর অনুগ্রহের বিশেষ দিনগুলোর কথা স্মরণ করাও, যারা একান্ত ধৈর্যশীল এবং পরম কৃতজ্ঞতা পরায়ণ। নিঃসন্দেহে তাদের জন্য এর মাঝে অনেক নিদর্শন রয়েছে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন, মূসা যখন তার জাতিকে বলেছিল, তোমরা তোমাদের উপর আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো, বিশেষ করে যখন তিনি তোমাদের ফেরাউনের সম্প্রদায় থেকে মুক্তি দিলেন, যারা তোমাদের কঠোর শাস্তি দিত, তোমাদের ছেলেদের হত্যা করত, তোমাদের মেয়েদের জীবিত রাখত। তোমাদের মালিকের পক্ষ থেকে তোমাদের জন্য এত বড় ধরনের একটি পরীক্ষা নিহিত ছিল। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। স্মরণ করো, যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা আমি আল্লাহর অনুগ্রহের শুকর আদায় করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য এই অনুগ্রহ আরো বাড়িয়ে দিব। আর যদি তোমরা একে অস্বীকার করো, তাহলে জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। وَقَالَ مُوسَى إِن تَكْفُرُوا أَنْتُمْ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا فَإِنَّ اللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ। মূসা তার জাতিকে বলেছিল, তোমরা এবং পৃথিবীর অন্য সব মানুষ একত্রেও যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, তাতে আল্লাহর কিছুই ক্ষতি হবে না, কেননা আল্লাহ তাআলা যাবতীয় অভাব অভিযোগ থেকে মুক্ত, প্রশংসার দাবিদার। أَلَمْ يَأْتِكُمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَالَّذِينَ مِنْ بَعْدِهِمْ لَا يَعْلَمُهُمْ إِلَّا اللَّهُ جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم
وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب তোমাদের কাছে কি তোমাদের আগেকার লোকদের সংবাদ এসে পৌঁছায়নি? নূহ, আদ, সামুদ সম্প্রদায় এবং তাদের পরবর্তী জাতিসমূহের, যাদের বিবরণ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এদের সবার কাছেই তাদের নবীরা যখন আমার আয়াত সমূহ নিয়ে এসেছিল, তখন তারা তাদের নিজেদের হাত তাদের মুখের ভিতর বসিয়ে দিত এবং বলতো, যা কিছু পয়গাম নিয়ে তুমি আমাদের কাছে প্রেরিত হয়েছ তা আমরা অস্বীকার করি। তাছাড়া যে দিনের দিকে তুমি আমাদের ডাকছ সে বিষয়েও আমরা সন্দেহে নিমজ্জিত আছি। নাউযুবিল্লাহ। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدون عما كان يعبد آباؤنا فأتونا بسلطان মুবিন। আল্লাহ পাক বলছেন, তাদের রাসূলরা তাদের বলল, তোমাদের কি আল্লাহ তাআলা সম্পর্কে কোনো সন্দেহ রয়েছে? যদি আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের ডাকছেন যেন তিনি তোমাদের গুনাহ সমূহ মাফ করে দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দিয়ে সংশোধনের সুযোগ দিতে পারেন। একতার উপর তারা বলল, তোমরা তো হচ্ছ আমাদের মতোই কতিপয় মানুষ। আমাদের বাপ দাদারা যাদের ইবাদত করত, তোমরা কি তা থেকে আমাদের বিরত রাখতে চাও নাকি? তাহলে যাও, তোমাদের দাবির পক্ষে আমাদের কাছে কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসো। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। নবীরা তাদের বলল, হ্যাঁ, আমরা তোমাদের মতোই কতিপয় মানুষ ছাড়া আর কোনো কিছু নই, কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান নবুয়তের দায়িত্ব দিয়ে তার উপর তিনি অনুগ্রহ করেন, আর আল্লাহ তাআলার অনুমতি ব্যতিরেকে দলিল উপস্থাপনের কোনো ক্ষমতাই আমাদের নেই। আর ঈমানদারদের তো আল্লাহর উপরই কেবল নির্ভরতা করতে হবে। কেবল ঈমানদারেরা আল্লাহর উপর ভরসা করা ওয়াজিব হয়ে যায়। ঈমানদারেরা কেবলমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। আমরাই বা কেন আল্লাহর উপর নির্ভর করব না? তিনি আমাদের আলোর পথ সমূহ দেখিয়ে দিয়েছেন। এই আলোর পথে চলতে গিয়ে তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ, তাতে অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব। যারা ভরসা করে তাদের সবাইকেই আল্লাহর উপরই নির্ভর করা উচিত। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا
أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين কাফিরানা তাদের রাসূলদের বলল, আমাদের ধর্মীয় গোত্রে তোমাদের ফিরে আসতেই হবে, নতুবা আমরা তোমাদের অবশ্যই আমাদের দেশ থেকে বহিষ্কার করে দিব। অতঃপর তাদের রব তাদের কাছে এই বলে ওহী পাঠালেন, আমি অবশ্যই জালিমদের বিনাশ করে দিব। وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ। আর তাদের বিনাশ করে দেওয়ার পর তাদের জায়গায় আমি অবশ্যই তোমাদের প্রতিষ্ঠিত করব। এ পুরস্কার তার জন্য যে ব্যক্তি আমার সামনে জবাবদিহিতার জন্য দাঁড়ানোকে ভয় করে এবং আমার শাস্তিকেও ভয় করে। واستفتحوا وخاب كل جبار عنيد। ওরা তো নিজেরাই একটা চূড়ান্ত ফয়সালা চাইল, আর সে ফয়সালা মোতাবেক প্রত্যেক দুরাচার এবং স্বৈরাচারী ব্যক্তি ধ্বংস হয়ে গেছে। মিন ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সাদীদ। তার পিছনেই রয়েছে জাহান্নাম, সেখানে তাকে গলিত পুষ জাতীয় পানি পান করানো হবে। ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ। সে অতি কষ্টে তা গলৎকরণ করতে চাইবে, কিন্তু গলৎকরণ করা তার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। উপরন্তু চারদিক থেকেই তার উপর মৃত্যু আসবে, কিন্তু সে কোনো মতেই মরবে না, বরং তার পিছনে থাকবে আরো কঠোর আযাব। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের ভালো কাজের বিনিময়ের উদাহরণ হচ্ছে ছাই বর্ষের স্তূপের মতো। ঝড়ের দিন প্রচন্ড বাতাস এসে যা উড়িয়ে নিয়ে যায়, এভাবে সে ভালো কাজের দ্বারা যা কিছু এরা অর্জন করে তার দ্বারা তারা কিছুই করতে সক্ষম হয় না, আর সেটাই হচ্ছে মারাত্মক গুমরাহি। ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد। হে মানুষ, তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা আসমান সমূহ এবং জমিনকে যথাবিধি সৃষ্টি করেছেন। তিনি ইচ্ছা করলে এই জমিন থেকে তোমাদের অস্তিত্ব বিলুপ্ত করে নতুন কোন সৃষ্টিকে এখানে নিয়ে আসতে পারেন। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর এটা বিপুল ক্ষমতাবান আল্লাহর জন্য মোটেই কঠিন কিছু নয়। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من
মাহিস। মহা বিচারের দিন তারা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অতঃপর যারা অহংকার করত, দুর্বলরা তাদের বলবে, দুনিয়ায় আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, আজ কি তোমরা আল্লাহর আযাব থেকে সামান্য কিছু আমাদের জন্য কম করতে পারবে? তারা বলবে, আল্লাহ তাআলা যদি আমাদের আজ মুক্তির কোনো পথ দেখিয়ে দিতেন, তাহলে আমরা তোমাদের তো তা দেখিয়ে দিতাম। মূলত আজ আমরা ধৈর্য ধরি কিংবা ধৈর্যহারা হই, উভয়টাই আমাদের জন্য সমান। আল্লাহর আযাব থেকে আজ আমাদের কোনোই নিষ্কৃত নেই, আমাদের কোনো নিষ্কৃতি আজকে আল্লাহর আযাব থেকে নেই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وعدتم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب أليم। যখন বিচার ফয়সালা হয়ে যাবে, তখন শয়তান জাহান্নামীদের বলবে, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তা ছিল সত্য ওয়াদা। আমিও তোমাদের সাথে একটি ওয়াদা করেছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে ওয়াদার বরখেলাফ করেছি। আসলে তোমাদের উপর আমার তো কোনো আধিপত্য ছিল না, আমি তো শুধুই এইটুকু করেছি, তোমাদের আমার দিকে ডেকেছি, অতঃপর আমার ডাকে তোমরা সাড়া দিয়েছ। তাই আজ আমার প্রতি তোমরা দোষারোপ করো না, বরং তোমরা তোমাদের নিজেদেরই দোষারোপ করো। আজ আমি যেমন তোমাদের উদ্ধারে কোনো রকম সাহায্য করতে পারবো না, তেমনি তোমরাও আমার উদ্ধারে কোনো সাহায্য করতে পারবে না। তোমরা যে আমাকে আগে আল্লাহর শরীক বানিয়েছিলে, আমি তাও আজ অস্বীকার করছি। আল্লাহর ঘোষণা, অবশ্যই জালিমদের জন্য রয়েছে কঠিন আযাব। وَأُدْخِلَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ تَحِيَّتُهُمْ فِيهَا سَلَامٌ। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে, তাদের এমন এক জান্নাতে প্রবেশ করানো হবে যার পাদদেশে প্রবাহিত হবে রং বেরঙের ঝর্ণা দ্বারা। সেখানে তারা তাদের মালিকের অনুমতি ক্রমে অনন্তকাল অবস্থান করবে। সেখানে সালাম সালাম বলে তাদের অভিবাদন করা হবে। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। তুমি কি লক্ষ্য করনি আল্লাহ তাআলা কালিমা তাইয়্যিবার কি সুন্দর উপমা পেশ করেছেন, এবং সেটি হচ্ছে এ কালিমা যেন একটি উৎকৃষ্ট জাতের গাছ, যার মূল জমিনে সুদৃঢ়, যার শাখা প্রশাখা আসমানে বিস্তৃত। তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ। প্রত্যেক সময় তা তার মালিকের আদেশে ফল দান করে। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই উপমা পেশ করেন, আশা করা যায় তারা তার থেকে শিক্ষা গ্রহণ করবে।
ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها